হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব স্মার্ট বিডিং নিয়ে। স্মার্ট বিডিং হচ্ছে, ধরেন কোনো কাস্টমার গুগলে যদি সার্চ করে বাই ডগ ফুড অনলাইন, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো অ্যাড রান করা নেই, যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্চ করেছি। যদি ইউএসএ লিখে সার্চ করি, দেখেন এখানে অনেকগুলো স্পন্সর চলে আসছে। এই উপরে 1, 2, 3, 4, এই 4টার ভিতরে ধরেন আমি যদি একটা এখন ক্লিক করি, তাহলে গুগল এই অ্যাডভার্টাইজিং যে ওয়েবসাইট থেকে করা হয়েছে ওনার এই অ্যাডভার্টাইজিং থেকে টাকাটা কাটবে। তাহলে কত টাকা কাটবে সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না, কারণ ধরেন এই কিওয়ার্ডের জন্য অ্যাভারেজ সিপিসি হচ্ছে 5 থেকে 6.5। তাহলে সে গুগল তার অপশন অনুযায়ী এই টাকাটা কাটবে, মানে টাকা বলতে আমি ডলার বোঝাচ্ছি আর কি। কিন্তু ম্যানুয়াল সিপিসির ক্ষেত্রে আমরা কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে পারতাম যে আমার এই অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে তুমি $2 বেশি কাটবা না। তাহলে আমার বাজেট যদি পার ডে $20 হয়, তুমি $2 বেশি কাটবা না। সেক্ষেত্রে আমি আমার ক্লিক পার ডে 10টাও পেতে পারি, 11টাও পেতে পারি। যেহেতু $2 বেশি কাটবা না, সেহেতু $2 মধ্যেই থাকবে। $1 কাটতে পারে, $1.5 কাটতে পারে। কিন্তু আমার বাজেট যদি $20 হয়, কিন্তু আমি যদি স্মার্ট বিডিং ইউজ করি, তাহলে দেখা গেছে যে আমি ক্লিক কম পাবো। ধরেন 3 থেকে 4টা ক্লিক পাবো। যেহেতু আমি ম্যানুয়াল বিডিংয়ে যতগুলো ক্লিক পাইতাম তার থেকে কম ক্লিক পাবো, কিন্তু কম ক্লিক পেলেও কনভার্সন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ধরেন 5টা ক্লিকের ভিতরে 2টা কনভার্সন হওয়ার চান্স থাকে। কিন্তু ম্যানুয়াল সিপিসের ক্ষেত্রে আমার ক্লিক যদি 10টাও আসতো, সেক্ষেত্রেও আমার কনভার্সন হওয়ার চান্সটা কম থাকতো, কারণ ম্যানুয়াল সিপিসিটা একটা লার্নিং পিরিয়ডে থাকে। গুগলের কাছে তখন নতুন অ্যাড হওয়াতে কোনো তথ্য থাকে না। কিন্তু আমি যখন স্মার্ট বিডিংটা ইউজ করছি, দ্যাট মিনস আমার কাছে আগে থেকেই তথ্য আছে, গুগলের কাছে ডাটা আছে যে এর প্রিভিয়াসলি 1 মাস ধরে কারা কারা এই ওয়েবসাইট ভিজিট করেছে এবং কারা কারা এই ওয়েবসাইট থেকে পারচেস করেছে। কম পারচেস হোক, কিন্তু কোন ধরনের কাস্টমার পারচেস করেছে, তাহলে তাদের মতন আরও কারা কারা এই অনলাইনে ডগ ফুড পারচেস করে, তাদের কাছে আমার এই অ্যাডটা নিয়ে যাবে। এটাই হচ্ছে অপটিমাইজেশন আর অনেক রকম হয়, তো এটাও একটা অপটিমাইজেশন বলতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কোন বিডিংটা আমি ইউজ করব স্মার্ট বিডিংয়ের মধ্যে। তো ম্যাক্সিমাইজ ক্লিকটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সর্বোচ্চ সংখ্যক ক্লিক এনে দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে যে আমরা সাধারণত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করি। তার মানে ক্লায়েন্টের গোল কনভার্সন হওয়া না। ধরেন ক্লায়েন্টের গোল এখন কনভার্সন হওয়া না, এটা বড় কোম্পানিরা ব্যবহার করে, স্মল এবং মিডিয়াম কোম্পানির জন্য না। সেই ক্ষেত্রে তারা চায় তাদের অর্গানাইজেশন বা ব্র্যান্ড সম্পর্কে মানুষ আরও জানুক, 6 মাস 1 বছর জানুক, তারপরে আমরা সেল ক্যাম্পেইন চালাবো। সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করতে পারি। আর ম্যাক্সিমাইজ কনভার্সন জিনিসটা হচ্ছে আমি লিড কালেক্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি এবং ই কমার্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। লিড কালেক্ট কোন বিজনেসের জন্য লাগে, সেটা হচ্ছে ধরেন আপনার প্লাম্বিং বিজনেস বা হচ্ছে লন কেয়ার, তারপরে হচ্ছে লয়ার সার্ভিস, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আমাদের লিড ক্যাম্পেইন চালাতে হয়। এই লিডটাই হচ্ছে এক একটা কনভার্সন, ঠিক আছে। আবার ই কমার্সের জন্য তো প্রত্যেকটা সেলই হচ্ছে এক একটা কনভার্সন। আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটা হচ্ছে
শুধুমাত্র ই কমার্সের জন্য, যেহেতু এখানে ভ্যালু শব্দটা উল্লেখ আছে, লিডে তো আর টাকা উল্লেখ নেই, মানে ভ্যালুটা উল্লেখ নেই। সো ভ্যালুটা যখন দেখবেন তখন বুঝে নিতে হবে যে এই বিডিংটা শুধুমাত্র ই কমার্সের জন্য ব্যবহার করা হয়। তাহলে ই কমার্সের জন্য যেহেতু দুইটাই, তাহলে আমরা কোনটা কখন ইউজ করব? আমার পরামর্শ হচ্ছে, আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সনটা নিয়ে একটু আলোচনা করে নিই। ধরেন ম্যাক্সিমাইজ কনভার্সন যদি ই কমার্সের জন্য ব্যবহার করেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে সকল ধরনের কাস্টমার আসবে। ধরেন আপনার ওয়েবসাইটে 100 টাকারও প্রোডাক্ট আছে, 5,000 টাকারও প্রোডাক্ট আছে, 2,500 টাকারও প্রোডাক্ট আছে, তাহলে গুগলে সব ধরনের কাস্টমার আসবে। যে 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে সেও আসবে, যে 5,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে সেও আসবে। কিন্তু ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যেই ধরনের কাস্টমার সবথেকে বেশি দামের প্রোডাক্ট এবং বেশি অ্যামাউন্টের, যাদের প্রোডাক্টের বাস্কেট ভ্যালুটা অনেক বেশি হয়, সেই ধরনের কাস্টমারের কাছেই গুগল আপনার একটা শো করাবে। তাহলে তাহলে কোনটা ভালো সেটা এখন আশা করি বুঝতে পারছেন। যদি আপনার বিজনেস নতুন হয়, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সনটা ইউজ করতে পারেন। কারণ যেহেতু আপনার ব্র্যান্ডটা সম্পর্কে অনেকেই জানে না, আপনার উচিত যে অল্প লাভ হইলেও আমার ম্যাক্সিমাইজ কনভার্সনটা ইউজ করা উচিত, যাতে করে বেশি সংখ্যক কাস্টমারের কাছে আমার ব্র্যান্ডটা পরিচিতি পায়। কিন্তু যখন আপনার ব্র্যান্ডটা একটা সময় পরিচিতি পেয়ে যাবে, তখন আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা ইউজ করবেন, যাতে করে আপনার প্রফিট মার্জিনটা ভালো থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমার পরামর্শ। আর টার্গেট ইমপ্রেশন শেয়ার, এটাও হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তো আমরা স্মল এবং মিডিয়াম বিজনেসের জন্য আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন এবং ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটাই ব্যবহার করে থাকি। তো আশা করি আপনাদের বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আর কোনো প্রবলেম নেই। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।